তোমরা দেখতে থাকো। বাবু মা তারা খাবে, তো চলো খাওয়া দাওয়াটা আগে সেরে দিই। চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই দুপুরের খাওয়া দাওয়া করতে করতে তো প্রায় হঠাৎ করেই প্রোগ্রাম হয়, আর কোনো মতে রেডি হয়ে বেরিয়ে পড়ি আমরা একদম বিকেল নাগাদ। এরপর আমরা 4 জনে একটু ঘুগনি খেয়ে। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। নেক্সট ব্লগে দেখা। হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজ হলো 23শে জানুয়ারি। এখন ঘড়িতে সময় হলো 8:35। ঘুম থেকে উঠেছি অনেক সকালে, তো ভিডিওটা স্টার্ট করা হয়নি কারণ একদম মন ভালো লাগছে না, যেহেতু আমাদের পুজো হবে না। তাও মানে ছোট করে ঘরে যে ঠাকুর আছে সেই ঠাকুরকেই প্রসাদ বানিয়ে দেব। আমি আর বুনু ঘরের পুজোটা করব। তো আমাদের এখানে প্যান্ডেল তো কমপ্লিট, এদিকেও একটা পুজো হয়, সেখানে অলরেডি গান স্টার্ট হয়ে গেছে। তো চলো আজকের ব্লগটা শুরু করি। সবাই শেষ অবধি দেখে জানিও তোমাদের কেমন লাগলো, পুজো তোমরা কেমন কাটালে অবশ্যই কিন্তু আমাকে জানিও। সকালবেলা উঠে থেকে এত পরিমাণে মাথা ঘুরছিল, তাই এই জলটাই আগে খেয়ে নিলাম। এটা খেয়েই পুজোটা দেব। প্রথমে তো ভাবছিলাম এটা খেয়ে পুজো দেবো না, মানে কিছুই খাবো না, না খেয়ে পুজো দেবো, কিন্তু তারপর এতটা মাথা ঘুরছিল তাই লাস্টে এই জলটা খেয়েই পুজোটা দিয়েছিলাম। স্নান সেরে চলে এলাম ওপরে। ওই যে আমাদের মা সরস্বতী। আমি পরেছি আজকে একটা হলুদ শাড়ি, লাল ব্লাউজ। তো চলো পুজোটা শুরু করি। এখন আমি ঠাকুর ঘরে আছি। পুরো ব্লগটা শেষ অবধি সবাই দেখে জানিও তোমাদের কেমন লাগলো। তেমন তো কিছু প্রসাদ আমি বানাতে সেদিন পারতাম না, তো একটু ময়দা, সুজি, দুধ এনে রেখেছিলাম, যেহেতু গতকাল আমাদের গোপালকে আনার কথা ছিল। তো সেটা তো আনতে পারিনি 22 তারিখ রাতে। তো সেটা দিয়েই ভাবলাম অল্প একটু লুচি, সুজি, ফল করে দিই মাকে। তো সেই জন্যে নতুন ঘরটা পরিষ্কার করে সব বাসন কোসন ধুয়ে নিয়ে চলে এসে, যেহেতু আগে থেকে কোনো কিছু ভাবনা চিন্তা করা ছিল না, তাই আগে থেকে রেডিও করা ছিল না। সবটাই পুজোতে বসার পর আমি রেডি করেছি। এখানে প্রথমে সুজিটা করে নিচ্ছি। পর ময়দাটা তো মেখে নিয়ে চলেই এসেছি, ময়দা দিয়ে লুচিটা করে নিচ্ছি। ভিডিওটা সবাই কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়েছো। আর তোমাদের করা ওই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো না পড়তে আমার ভীষণ ভালো লাগে। তোমরা ঝটপট জানিও কোথা থেকে তোমরা আমার ভিডিওটা দেখছো। অতটা ঠিকঠাক পরিমাপ আমি বুঝি না, তাও যেটুকু বুঝেছি তাতে করেছি। আজকে সকালের পুজোটা আমার হয়ে যেত, মানে সরস্বতী পুজো সকালবেলার। আর যেটুকু ময়দার ডো ছিল সেটুকু দিয়েও আমি বিকালের জন্য করে রাখলাম। সকালে দুটো দুটো করে ভেজে নিয়েছি, আর বিকালের একটা একটা করে ভেজে নিয়েছি। লুচিগুলো ভাজা হয়ে গেছে, চলে এসেছি ঠাকুর ঘরে। এখন একে একে ফলগুলো কেড়ে নেব। বাবুই ফল এনে দিয়েছিল শশা, আর তার সাথে সরস্বতী পুজোর মেন যে দুটো ফল, শাকালু, কুল এনে দিয়েছিল, আপেল এনে দিয়েছিল। এর সাথে আরও একটা ফল ছিল পেয়ারা, একদম লাল রঙের পেয়ারা ছিল। তো ফলগুলো কেটে নিলাম, দিয়ে পুজোটা সেরে নেবো। বুনুকে অনেকবার বললাম আয়, কিন্তু বুনুর শরীরটা একদম ভালো লাগছে না, তাই ও আসতে পারলো না, এখনও শুয়েই আছে। যাই হোক পুজোটা আমি সেরে নিই। তোমরা অঞ্জলি কে দিলে, কোথায় কোথায় ঘুরতে গেলে, কেমন কাটলো সরস্বতী পুজোর দিনটা জানাতে কিন্তু একদম ভুলো না। এখানে কিন্তু আমার প্রসাদ দেওয়া হয়ে গেছে ঠাকুরকে। তারপর বাবু একটা ফুলের মালা এনে দিয়েছে। আসলে বলেছিলাম অনেকক্ষণ আগে আনতে, একটু বেলা করে দিয়েছে। আজকে পুজোর দিনে শুধু একটা প্লাস্টিকের ফুলের মালা দিলে কেমন একটা লাগে, তাই বললাম একটা গাঁদা ফুলেরও মালা এনে দাও। বাসন্তী কালারের ফুলের মালাটা এনেছে, কি যে সুন্দর লাগছে পরানোর পর। তো চলো পুজোটা আমি সেরে নিই, তোমরা দেখতে থাকো। ওপর ঘর নিচের ঘর দু ঘরেরই পুজো হয়ে গেছে। আজকে পরেছি ইয়েলো কালারের একটা শাড়ি। কেমন লাগছে আমাকে জানাতে কিন্তু কেউ ভুলো না। বুনুর ফ্রেন্ড এসেছিলো, তো ওদের সাথেই আজকে আমি বেরোনোর সেরকম কোনো প্ল্যান ছিল না। এখন শাড়ি চুজ করব, তারপর বেরোবো। তো চলো, দিদা এসে গেছে, দিদা চলে গেছে ওপরে, বুনুও এসছে, বুনুও গেছে ওপরে। আমি একটু ড্রেসটা চেঞ্জ করে নিই, তারপর এখনও কিছু খাওয়া হয়নি, শুধু প্রসাদ খেয়েছি। তো তারপর ওপরে গিয়ে খাওয়া দাওয়া করবো।
আমাদের 4 জনের দুপুরের খাবার নিয়ে চলে এসেছি ওপরে। প্রত্যেক বছরের মতন সরস্বতী পুজোর দিন আমাদের দুপুরের লাঞ্চের মেনু থাকে গোবিন্দভোগ চালের খিচুড়ি, বাঁধাকপি, বেগুন ভাজা, চাটনি আর পাঁপড়। দেখো আমার ওই গাছটাতে কি সুন্দর একটা ফুল ফুটেছে। আমি, বুনু আর এক বুনু, দিদা সবাই 4 জন মিলে ওপরে খাচ্ছি। নিচে কাকা, বাবু, মা তারা খাবে। তো চলো খাওয়া দাওয়াটা আগে সেরে নিই। চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিও যাতে পরবর্তীতে আসা সকল নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগেই পেয়ে যাও। ছোটবেলা থেকে এই দিনটার জন্য অনেকটা অপেক্ষা করে থাকতাম, কারণ ওই একটা দিনই পারতাম শুধুমাত্র শাড়ি পরতে। অনেক বাধা নিষেধ থাকতো, যেমন কুল খেতে পারতাম না। এবছর কী হয়েছে, এই যে সেদিন আমরা গেলাম ডক্টরের কাছে, ডক্টরে ঢোকার গলিতেই না একটা বড় কুল গাছ ছিল, ঠিক আমাদের বাড়িতে যেমন কুল গাছ ছিল। তো মিষ্টি কুলগুলো দেখেই মনে হলো, তো যেহেতু পুজো আমাদের তখন অবধি ভেবেছিলাম হবে, তাই গাছ থেকে আর কুল পেড়ে খাইনি। কিন্তু আলটিমেট যখন জানতে পারলাম আমাদের আর পুজো হবে না, তখন জেনে যে কি খারাপ লাগলো, তাহলে একটা কুল পেড়ে আমি খেতেই পারতাম। তো যাই হোক, এখনও সেই দিনগুলোর কথা খুব মনে পড়ে। আজকে যেমন কোনো ইচ্ছে ছিল না আমার বেরোনো, তাও ওরা বলাতে আমি বেরোবো। এখানে খিচুড়ি খাওয়া কমপ্লিট, এখন চাটনি আর পাঁপড় খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমার বাগানের সব গাছগুলোর সাথে চলো তোমাদের একটু দেখা করাই। আজকে সকাল থেকে ছাদে আসা হয়নি, এই খাওয়ার জন্য এলাম। আমার এই গাছটাতে ফুলটা ফুটেছে, কি যে দারুণ লাগছে ফুলটা, তোমরাই বলো ফুলটাকে কেমন লাগছে। এটার সাথে সাথে এই ধুতুরা গাছটাতেও কুড়ি এসছে, এই দেখো। আশা করি এই ফুলটাও ফুটবে। আর আমরা এখানে খেয়েছি বলে এই জায়গাটা জলে ধুয়ে দিয়েছি, আর গাছে এখন জল দিয়েছি। দেওয়া উচিত নয় রোদের মধ্যে, কিন্তু তাও আমি ডবল ডবল করে জল দিয়েছি, যার জন্য জল দাঁড়িয়ে রয়েছে। জল কম পড়বে না গাছে আপাতত, কারণ একদম শুকিয়ে রয়েছে। সকাল থেকে আসি না, আজকে ভীষণ পরিমাণে রোদের তাপ, সব গাছে গাছে জল দিয়ে দিয়েছি। এখন যাব নিচে একটু রেডি হওয়ার জন্য। এই যে দিদা বসে আছে, আর এই যে বোনো। দুপুরের খাওয়া দাওয়া করতে করতে তো প্রায় 2:45 বেজে গেছে। ঝটপট রেডি হয়ে আমি আর 3 বুনু একসাথে বেরিয়েছি। এবছর না একদম অন্যরকম সরস্বতী পুজোটা কেটেছে, তা তোমরা এই ব্লগ দেখলেই বুঝতে পারবে। কলেজের দিকে আসতেই প্রথমেই একটা ঠাকুর পড়েছিল রাস্তার উপর, সেটা দেখে চলে এসেছি বাগাটি মাঠে। এখানে করা হয়েছিল থিম পাখির বাসা। এই সেম প্যান্ডেলটা আমরা দেখেছিলাম, তোমরা যারা আমার পুরনো চ্যানেলের ব্লগ দেখেছো তারা জানবে। বাঁশবেড়িয়াতে আগের বছর কার্তিক পুজোতে এইরকম সেম একটা প্যান্ডেল করা হয়েছিল। এর আগের বছর দুর্গাপুজোতেও করা হয়েছিল, কিন্তু ঠিক জায়গাটা আমার মনে নেই। একই রকম সেম হুবহু প্যান্ডেল, ওটাই রিয়েল পাখি ছিল, এখানে রিয়েল কোনো পাখি নেই, এখানে পাখির ডাক আছে। বেশ সুন্দর করেছিল। যত সন্ধে হচ্ছিল তত দেখতে আরও বেশি সুন্দর লাগছিল। খড়, কাঁটার দড়ি, পাটের সুতো, এদিকে ঝুড়ি রয়েছে, এগুলো দিয়ে করা হয়েছে প্যান্ডেলটা। আর মায়ের প্রতিমা নিয়ে তো কোনো কথাই হবে না, দেখে মনে হচ্ছে যেন এক বারবি ডল বসে আছে। আর এই যে আমি আর আমার বুনু, কেমন লাগছিল আমাদের দুজনকে সেটা কিন্তু তোমরা কেউ জানাতে একদম ভুলো না। সেদিন বেরোনোর সেরকম কোনো প্রস্তুতি আমাদের আগে থেকে নেওয়া ছিল না, হঠাৎ করেই প্রোগ্রাম হয় আর কোনো মতে রেডি হয়ে বেরিয়ে পড়ি। আমরা একদম বিকেল নাগাদ, বিকেল থেকে প্রায় সন্ধে হয়েই এসেছিলো, সেই টাইমে গিয়ে বাগাটি পৌঁছাই। আর পৌঁছাতেই সব লাইট অন করে দিয়েছিল, যেগুলো দেখতে ভীষণ সুন্দর লাগছিল। বাগাটি মাঠের প্যান্ডেল দেখার পর এখন আমরা চলে এসেছি বন্ধুমহলের প্যান্ডেল দেখতে। প্যান্ডেলে ঢোকার আগেই যে বাইরে থেকে দেখে একটা জিনিস ভেবে নেওয়া যে ভেতরে কীরকম কী হতে পারে। প্যান্ডেলের বাইরের থিম দেখে হয়তো অনেকেই বুঝতে পেরেছ, তাও একবার বলি, এই প্যান্ডেলটার থিম ছিল বৌদ্ধদের কোনো একটা মন্দির। সেটা সম্পূর্ণ উল্লেখ করা ছিল না, বাট বৌদ্ধদের মন্দির করা হয়েছিল। আর ওই যে আগেই বললাম, এবছর যেন মগরার বেশিরভাগ প্যান্ডেলেই মায়েদের সব মূর্তি ছিল নীল কাপড়ে মোড়া, আর বেশিরভাগই ছিল পুতুলের মতন মিষ্টি মিষ্টি মুখ। বন্ধুমহলের প্যান্ডেল দেখার পর চলে এসেছি আমরা জাগরণীর দিকে। গেছিলাম জাগরণীর প্যান্ডেল দেখতে। যাওয়ার পথে রাস্তায় আমরা একটুখানি ঘুগনি খাবো, আর সেখানেই বুনু আমার একটু ভিডিও করে দিয়েছিল, যেটা তোমাদের কেমন লাগলো আমার ফাইনাল লুকটা
তোমরা জানিও। এরপর আমরা 4 জনে একটু ঘুগনি খেয়ে নিলাম, যাচ্ছি সোজা এখন জাগরণীর দিকে, কারণ সন্ধে সন্ধে অনেকটাই বেশি হয়ে গেছিলো, হয়তো বাইরের অন্ধকার দেখে তোমরা বুঝতে পারছো। একটাই কারণে আমরা তাড়াতাড়ি ফেরার চিন্তা ভাবনা নিয়েছি, কারণ ওখান থেকে ফেরার টাইমে আমরা সেরকম কোনো যানবাহন পেতাম না। যাই হোক, যেহেতু এইখানে সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বেশ বড় একটা প্যান্ডেল করা হয়েছিল, প্রত্যেকটা প্যান্ডেলই বড় হয়, বাট এটার থিমটা একটু আলাদা ছিল, তাই সেটা দেখার জন্য আমরা একটু ওয়েট করে গেছি। আর অনেকটা পরিমাণে আমাদেরকে লাইনে দাঁড়াতে হয়েছিল, এরকমভাবে কখনো কোনো সরস্বতী পুজোর প্যান্ডেলে দাঁড়াইনি, ফার্স্ট টাইম দাঁড়ালাম। আর ভীষণ সুন্দর ছিল ভেতরটা। তোমরা কারা কারা এসেছিলে মগরার ঠাকুর দেখতে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চলো ঝটপট তোমাদের ভেতরের ঠাকুরটা ঘুরিয়ে দেখাই। তোমরা যারা যারা আমার পুরনো ব্লগ দেখেছো তারা এই প্যান্ডেলের ভেতরের মায়ের প্রতিমা দেখে বুঝতে পারবে যে এইরকম সেম থিমের মধ্যে প্যান্ডেল ঠিক নয়, মায়ের প্রতিমা আমরা কোথায় দেখেছি। আমরা যখন চুঁচুড়ায় গেছিলাম ঠাকুর দেখতে, চুঁচুড়ার একটা প্যান্ডেলে সেম এইরকমই মায়ের প্রতিমা করা হয়েছিল। এটা হলো বাইরের ভিউ প্যান্ডেলটার, আর প্যান্ডেলটার ভেতরের ভিউ হলো এটা। তো আজকের ব্লগটা এখানেই শেষ করি। সবার কেমন লাগলো জানিয়ে যাও, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। নেক্সট ব্লগে দেখা হবে, ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।